ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতু দালালা ওয়া কুল্লু দালালাতু মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত দুই পর্বে সূরা বাকারার এক আয়াত থেকে শুরু করে 5 আয়াত পর্যন্ত আমরা সংক্ষিপ্ত আকারে তাফসির এ বি আলোচনা করেছি। আমরা সিতে শুধু সংক্ষিপ্ত আকারে অনুবাদগুলি করে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই যে শব্দগুলো, অক্ষরগুলো, এগুলির অর্থ কোরআন মজিদের মুআজিজা। এর প্রকৃত অর্থ আল্লাহই জানেন। যেহেতু এখন আম্বিয়াদের কোনো অবস্থান নেই, তাদের সিলসিলা বন্ধ হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এর অর্থ আমরা জানতে পারবো না। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। যারা তাকওয়া রাখে, মুত্তাকি বলা হয় যারা তাকওয়া রাখে, আল্লাহর প্রতি ভয় রাখে, ওইভাবে ভয় রাখে যেভাবে ভয় করার হক রয়েছে। এই সেই কিতাব, মানে এই কিতাব বলতে লৌহ মাহফুজে যে কিতাব মাহফুজ আছে, হেফাজত আছে, সেই কিতাব, এবং কোনো সন্দেহ নাই। একটা কিতাবের আগে যদি বলা হয় সন্দেহ নাই, অবশ্যই কিন্তু যারা দিনের উপরে থাকে না, এবং আগে তো অনেকেই দিনের উপরে ছিল না, তাদের কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে এই কিতাব কিভাবে বলে যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং তার প্রমাণ, এই জন্য তার পড়ার আগ্রহ আরও বেড়ে যায়। বিশেষ করে কাফের মুশরিকদের আরও বেশি অ্যাট্রাকশন করে, এবং বিশেষ করে যারা এখন বর্তমানে নন মুসলিম মুসলিম হয়, তাদেরকে কিন্তু এই কথাটা সবচেয়ে বেশি ক্লিক করে যে এই কিতাব, যে কোনো কিতাব প্রথমে লেখা হয় যে এই কিতাবটার ভিতরে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সংশোধন করে কৃপা করবেন, আমরা পরবর্তী সংস্কারে আমরা এটাকে সংশোধন করে দিব। আর এটা কি ধরনের কিতাব? এ বলে যে এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিদের জন্য হেদায়েত, অর্থাৎ যারা আল্লাহর প্রতি তাকওয়া রাখে, মুত্তাকি, তাদের জন্য হেদায়েত। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আচ্ছা, গায়েবের প্রতি ঈমান আনে, আসলে আল্লাহকে আমরা দেখি নাই, তার প্রতি ঈমান এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার প্রতি ওহী আসে, জিবরাইল আলাইহিস সালাম আসে, তাও আমরা দেখি নাই। আখিরাত, তাও আমরা দেখি নাই। এবং আরও যে ফুলসিরাত, আরও অন্য অন্য যে নামাজ পড়লে কি হয়, কি লাভ পাওয়া যায়, আমরা জানি না গায়েবের সব কিছু। এবং তাকে যে রিজিক দেওয়া হয়, রিজিক শব্দটা কিন্তু ব্যাপক অর্থে। আমার এমন কিছু সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাকে দান করেছেন যে ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। আমার যে এই জিনিসটা দরকার, এই জিনিসটা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাওয়ার আগেই আল্লাহ পাক এগুলি আমার সিস্টেমের ভিতর দিয়ে দিয়েছেন যে আমার বান্দাকে আমি সৃষ্টি করছি, তার এই এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অতি প্রয়োজন, তাকে দিয়ে দিয়েছেন। এটাকে রিজিক বলা হয়। এবং সেটা ব্যয় করে চোখ, আমি কিভাবে ব্যয় করি, আমার কান
কিভাবে ব্যয় করি, আমার হৃদয় কিভাবে আমি চিন্তা করি, এটাও কিন্তু এক ধরনের ব্যয় করা। আমি অযথা সময় নষ্ট করতেছি, অযথা একটা জিনিস দেখতেছি, অযথা আমি একটা জিনিস শুনতেছি, অথবা আমার যে কি করা উচিত, আমার যে হালাল কামানো উচিত, আমার যে আল্লাহ পাক আমার যে অর্থ সম্পদ দিয়েছেন সেটা কিভাবে খরচ করা উচিত, এটা আল্লাহ পাকের টোটাল যে প্যাকেজটা, আল্লাহ পাকের যে দান। রিজিক শব্দটা হলো আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছে, যে নিয়ামত দিয়েছেন, এবং আমার যে চিন্তা শক্তি, কৌলি, আমার যে কথাগুলি আমি বলছি, সে লোকগুলি, সামনের লোকগুলি সে কথাগুলি বুঝছে কি না, এই যে টোটাল যে বিষয়টা, এটাকে রিজিক বলা হয়। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন কাবলিকা অবিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা ঈমান আনে তাতে, যাতে তোমার প্রতি নাজিল করা হয়েছে, এবং যার পূর্বে যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। এখন যারা ঈমান আনে, কারা? আল্লাহ পাক যাকে পছন্দ করেন সেই ঈমান আনে। আর পছন্দ কিভাবে করেন? যে আল্লাহর রাস্তায় অগ্রসর হয়, আল্লাহ পাক তাকে হেদায়েত দেন। এখন প্রথম বিষয় হলো আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ পাক কীভাবে পছন্দ করেন? যে অগ্রগামী হয়। আর আল্লাহ পাক বলেন যে যেভাবে চলতে চায় আল্লাহ পাক তাকে সেভাবেই চালিয়ে দেয়। যদি কেউ দুনিয়া চায়, আল্লাহ পাক তাকে দুনিয়া দেয়। যে আখেরাত চায়, আখেরাত দিয়ে দেয়। যে দুনিয়া আখেরাত দুটোই চায়, তাকে দুটোই দিয়ে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আর এই যে জাহান্নামের যে আগুন, এর থেকে জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে যন্ত্রণাদায়ক আযাব, জাহান্নামের যে লজ্জাকর অপমানজনক যে আযাব, সেইখান থেকে যে মুক্তি চায় তাকে আল্লাহ পাক মুক্তি দেন। এবং যে কিতাব নাজিল করেছেন এটা কিন্তু একটা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই যে কোরআনটা একটা মুজিজা। এবং এই মুজিজা শুধু এইটুকুই না, কোরআনের যদি কোনো শারীরিক রূপ থাকতো, যদি মানুষের মতো যদি কোনো রূপ ধারণ করত, তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই নূর, এবং দুটোই হেদায়েতের জন্য পথ প্রদর্শক। নূরটা হলো আলো, যেটা দেখে মানুষ সঠিক ভুল রাস্তা চিনে নেয়, এবং যেটাতে তার চোখ খুলে যায়। আর আখিরাতের প্রতি আখের ইয়াকিন রাখে, ঈমান রাখে, আল্লাহকে প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এখন ইয়াকিন যে শব্দটা, সেটা ইয়াকিন কিন্তু চোখের ইয়াকিন আছে, দিলের ইয়াকিন আছে, হক্কুল ইয়াকিন আছে, আইনুল ইয়াকিন আছে, বিভিন্ন রকমের ইয়াকিন আছে। এখন এই যে আখিরাতের এই যে বিষয়গুলি কিতাব নাজিল হয়েছে আম্বিয়াদের উপরে, এবং আম্বিয়াদের ব্যাপারটা, এই বিষয়গুলি কিন্তু অত সহজ না, এবং মানুষ পারে না তা কিন্তু না। একমাত্র মানুষই পারে এইগুলি সুন্দরভাবে ব্যবহার করে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়াদের তরিকা অবলম্বন করে আল্লাহ পাকের সর্বোচ্চ যে বিনিময়, সেটা জান্নাতুল ফেরদৌস গ্রহণ করা। আর এটা শুধু মানুষকে এবং জিনকে দেওয়া হয়েছে। যেহেতু জিনদের বুদ্ধি কম, এই জন্য মানুষকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এটা। আর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে, এবং তারাই সফলকাম। শেষ 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত ঈমান আকীদা আল্লাহ যা বলে দেওয়ার দিয়েছেন। এরপরে আমরা আসবো হলো কাফেরদের ব্যাপারে 6-7, তারপরে 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ব্যাপার বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে, যেহেতু আমরা প্রথমে তফসির আলোচনা করেছি প্রায় 26 মিনিটের মতো, বিতে আমরা ওই তফসিরে আলোচনা করেছি তাও প্রায় 24 মিনিটের মতো। আমরা এখন যেটুকুই আমরা আলোচনা করলাম প্রায় কয় মিনিট হবে, 10 মিনিটের মতো আর কি। এটা আমরা শুধু সামারাইজড করে এবং আরবিটা এবং অনুবাদটা পড়ে আমরা যাচ্ছি। যে যারা আগের যে এবি দেখেছেন, কোরআন ক্লাস
9 নম্বর ক্লাসের এ বি যারা দেখেছেন তারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এই বিষয় তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে, আর তারাই সফলকাম। কারণ যারা হেদায়েতের উপরে আছে আল্লাহ পাক, আর আমরা আগেই বলেছি যে হেদায়েতের প্রথম শর্ত হলো যে আল্লাহ পাকের পছন্দ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, আর হেদায়েত তাকেই দান করেন যে, এবং তাকেই পথ দেখান যে আল্লাহর রাহে চেষ্টা করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।